নমস্কার বন্ধুরা, আমি অরিজিৎ আর এক্সপ্লোরিং রিলোডেড এর আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওটা যেটা হচ্ছে সেটা বেসিক্যালি তোমরা বুঝেই গেছো, N250 যে বাইকটা আছে আমার বাইকে, N250 পালসার N250, সেটার স্যাডেল স্টে, টপ র্যাক, সেটা রেডিমেড এবং কাস্টম কিভাবে আমি বানিয়েছি, কোথা থেকে বানিয়েছি, বানানোর পরে ওভারঅল যে লুকটা আসছে, ফাইনাল রেজাল্ট সেটা কিরকম আসছে, দেখতে কিরকম লাগছে, মেইনলি সেটা নিয়ে ভিডিওটা। এবারে আমি তোমাদেরকে চেষ্টা করব যে সমস্ত ডিটেলস এটার মধ্যে দিয়ে দেওয়ার, কত খরচা পড়েছে, কোথা থেকে বানিয়েছি, কোনো চ্যালেঞ্জেস এলো কিনা বানানোর পরে, ফাইনাল রেজাল্টটা কতটা প্র্যাকটিক্যাল লাগছে, সমস্ত কিছু বোঝাবার বলবার এই ভিডিওতে চেষ্টা করছি, জানানোর চেষ্টা করছি। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে দেখো, তোমরা ভিডিওটা আমি তোমাদেরকে দেখাচ্ছি আর এটা আমি ভয়েস ওভার মোডে চলে যাচ্ছি। স্যাডেল স্টে যেটা আছে সেটা কিন্তু রেডিমেড ফার্স্ট অফ অল, তার সাথে কাস্টম ওয়েতে টপ র্যাকটাকে আমি এখানে বানানো করিয়েছি। সাবজেক্টটা আগে তোমাদেরকে বলে দিচ্ছি, টপ র্যাক যেটা আছে সেটা ফুললি কাস্টমাইজড, ঠিক আছে, অ্যালং উইথ তার ব্যাস প্লেটটা যেটা বা যেটা যার উপরে আমরা টপ বক্সটাকে আমরা ইনস্টল করি। এক্সট্রা যে কাজ, কিছু ছোট ছোট কাজ আছে, সেগুলো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে স্যাডেল স্টে যেটা আছে, সেই স্যাডেল স্টেটা যে পয়েন্টে এসে আমাদের ফুটরেস্টের ওই হুকটার কাছে গিয়ে বা ওই নাট বোল্টটার কাছে গিয়ে ফিট হচ্ছে, সেই পার্টটা কিন্তু বানানো, সেটা রেডিমেড নয়, ঠিক আছে। আবার বাইকের গ্র্যাব রেলটাকে আমার রিমুভ করতে হয়েছে, কারণ গ্র্যাব রেল থাকলে পরে, ওটাও থাকলে পরে জিনিসটা দেখতে একটু বাজে আমার লাগছিল পার্সোনালি। কারণ যদি আমি একবার টপ র্যাক লাগিয়ে দিই, প্র্যাকটিক্যালি গ্র্যাব রেলের আর কোনো ফাংশন নেই। কারণ গ্র্যাব রেল আমরা কেন ইউজ করি, রাখি বাইকে, কেন না পেছনে যদি কেউ বসে সে ধরে বসলো, 1 নম্বর 2 নম্বর, আমরা যদি বাইকটাকে আগু পিছু করি তাহলে আমাদের হাতে ধরতে সুবিধা হয়। তো যদি গ্র্যাব রেলের জায়গায় টপ র্যাক এসে যাচ্ছে, টপ র্যাকের ওই পজিশনটা কিন্তু গ্র্যাব রেলের ওখানেই থাকছে, যেটা গ্র্যাব রেল থেকে শুরু হয়, সেই পজিশনটা ধরেও পিলিয়ন সেফলি বসতে পারবে। এরপরে কোথা থেকে করিয়েছি তো বন্ধুরা, এখানে যে চ্যাম্পিয়ন আয়রন ওয়ার্কসে তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে, ধর্মতলা ওয়েলিংটনে যে চ্যাম্পিয়ন আয়রন ওয়ার্কস আছে সেখানে এসে গেছি। গাড়ির যে স্যাডেল স্টে আর টপ র্যাক লাগানোর কাজ সেটা আমি আজকে করছি, আজকে মানডে। আর এনার কাজ আমি আগেও করিয়েছি, ঠিকঠাকই লাগে। আর ভীষণ, আমি খুব সস্তায় বলবো, কাজ কিরকম হচ্ছে তোমাদেরকে জানাবো। ভিডিওটা দেখো, যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করতে পারো যদি ইনফরমেটিভ কিছু এখান থেকে খুঁজে পাও। চ্যানেলটা তো যদি প্রথমবার এই ভিডিওটা দেখছো, আমি রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করো, দেখি কাজটা কিভাবে হয়। আমাকে একটু ওখানে অ্যাসিস্ট্যান্স করতে হবে, গাইডেন্স দিতে হচ্ছে কিভাবে করবে না করবে। তো সেই জন্য আমি সেলফি মোডে বেশিক্ষণ থাকতে পারবো না, হয়তো দেখা যাক কাজটা কিভাবে হয়। যারা এই ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো, সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকম কিন্তু ইনফরমেটিভ ইন্টারেস্টিং ভিডিও এই চ্যানেলে N250 রিলেটেড এবং অন্যান্য কিছু রিলেটেড কিন্তু আসতে থাকবে। বেসিক্যালি আমি এই চ্যানেলে ব্লগ আপলোড করি, যেটা কিনা লেস এক্সপ্লোরড প্লেসেস গুলো আমি এখানে দেখাই উইথ কমপ্লিট ডিটেলস। তোমরা কিভাবে যাবে, কোথায় কন্ট্যাক্ট করবে, কোথায় থাকবে, কি খাবে, ইতিবৃত্তান্ত। আমার বর্তমানে বাইক N250 নতুন লঞ্চ করেছে 2024 ভেরিয়েন্ট, সেই বাইকটা নিয়ে অলরেডি আমি 6 থেকে 8খানা ভিডিও আপলোড করে ফেলেছি। এই ভিডিওটা লাগেজ ক্যারিয়ার সেটআপ নিয়ে। প্রথমত খরচা কত হয়েছে, সোজা কথায় আগে চলে আসি। খরচা যেটা হয়েছে সেটা হচ্ছে টপ র্যাকের কস্ট। তুমি যদি শুধু বাইক নিয়ে যাচ্ছ, বলছো যে আমি টপ র্যাক বানাবো, শুধু টপ র্যাক বানাবে, টপ র্যাকের মধ্যে ও ব্যাস প্লেটটা ইনস্টল করাই থাকে, ঠিক আছে, ওর সমস্ত টপ র্যাকে ব্যাস প্লেট ইনস্টল করাই থাকে। তুমি যদি বলো না ব্যাস প্লেট ছাড়া কোনো টপ র্যাক আমার লাগবে, যেটার উপরে শুধু রড দেওয়া থাকে হরাইজন্টালি, সেটা আলাদা, তার কত দাম আমি জানি না। কিন্তু ব্যাস প্লেট সহ যে টপ র্যাক গুলো রেডিমেড ওর কাছে থাকে, সেটা তোমার বাইকে ও ইনস্টল করিয়ে দেবে উইথ আর 1-2 এক্সট্রা রড লাগবে। সেটা 1700 টাকা কস্ট আছে আজকের ডেটে। হ্যাঁ, ও কালার করে দেয়, টপ র্যাক বানিয়ে ও কালার করে দেবে তোমাকে। কালারের কোয়ালিটি কিন্তু ভালো না, এটাও নিজেই বলে। স্যাডেল স্টেটা ব্যাপারটা হচ্ছে একটুখানি টুইস্ট আছে এই ব্যাপারটাতে। সেটা হচ্ছে স্যাডেল স্টেটা অ্যাকচুয়ালি ডমিনার 250 স্যাডেল স্টে। তোমরা যদি ভিডিওটা ভালো করে দেখো বুঝতে পারবে, ওখানে লেখাই আছে স্যাডেল স্টের একটা পোর্শনে, পেছন দিকের পোর্শনে ডমিনারের একটা কিন্তু ছাঁচ করা আছে। বিকজ এই যে স্যাডেল স্টেটা আছে সেটা আমার আগের বাইক ডমিনার 250 স্যাডেল স্টে, যেটা আমি রেডিমেড পারচেস করেছিলাম শ্যামবাজারের ফরিয়াপুকুরে বাইকার্স বলে একটা শপ আছে, ওখান থেকে। সে আমায় বলেছিল এটা লোকাল প্রোডাক্ট, এটা কোনো ব্র্যান্ড নয়, এটার দাম কম। তো এই শুধুমাত্র স্যাডেল স্টে, ওটার কস্ট আমার কাছে নিয়েছিল 1600 টাকা। তো ডমিনারের স্যাডেল স্টে এখানে কেন, রাইট, ফিট হলোই বা কি করে? তো ব্যাপারটা হচ্ছে, আমি ডমিনারে অনেক অ্যাক্সেসরিজ ফিট করেছিলাম, ডিউ টু সাম রিজন ডমিনার আমাকে বিক্রি করতে হয়,
তারপর আমি N250 কিনি। এই সমস্ত লাইন আপ ইনফরমেশন ভিডিও যা কিছু আছে আমি সমস্ত কিছু এই চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছি। যারা ফলো করছো অনেকদিন ধরে আমার চ্যানেল তারা অলরেডি জানো, যারা জানো না চাইলে দেখে নিতে পারো। ডমিনার বিক্রি করার পরে ডমিনারে কিছু অ্যাক্সেসরিজ আমি বিক্রি করতে পারছিলাম না, কিছু প্রবলেম ছিল, আলাদাভাবে বিক্রি হচ্ছিল না, হ্যানা তেনা কিছু সাবজেক্ট ছিল। ওর 90% জিনিস মানে অ্যাক্সেসরিজ বিক্রি হয়ে গেছিল, মানে ট্যুরিং অ্যাক্সেসরিজ। যেটা বিক্রি হয়নি সেটা হচ্ছে স্যাডল স্টে, আমি রেখে দিয়েছিলাম। তো ওই স্যাডল স্টেটাকে আমি ভাবলাম যে ফেলে দেবো, এটাকে কেননা N250 তে কাস্টমাইজড ওয়েতে চ্যাম্পিয়নকে একটু বলে রিকোয়েস্ট করে করা যায়। তো ওটা আমি ওকে বলেছি, ও ওটাতে কাস্টমাইজেশন করে N250 তে ফিট করেছে এবং তারপরে টপ র্যাকটাকে ও ইনস্টল করেছে। তো টোটাল স্যাডল স্টে এন্ড টপ র্যাক মিলে একটা কমপ্লিট লাগেজ ক্যারিয়ারের সেটআপ পেছন দিকে হয়েছে। ক্র্যাশ গার্ডও আমি ইনস্টল করেছি, সেটার আলাদা ভিডিও করব, ডোন্ট ওয়ারি, ইনফরমেশন থাকবে। স্যাডল স্টে ফিট করার পরে, টপ র্যাক ফিট করার পরে দেখো আমি সম্ভবত দেখাচ্ছি যে টপ বক্স বসানোর পরে দূর থেকে বাইকটাকে দেখতে ফাইনালি কেমন লাগছে, অড লাগছে কিনা, বেড হপ লাগছে কিনা, বেশি বাল্কি লাগছে কিনা, তোমরা দেখে নাও, নিজেরা দেখে নাও, তোমরা দেখে নাও। আমার ডিজাইনটা আমার দৃষ্টিভঙ্গির দিক থেকে পারফেক্ট লেগেছে, যেভাবে আমি ওকে দিয়ে বানানো করিয়েছি। অর্থাৎ বুঝে গেলে স্যাডল স্টে কিন্তু এখানে রেডিমেড, তার মধ্যে ছোটখাটো কিছু কাস্টমাইজেশন আছে, টপ র্যাক টোটালি কাস্টমাইজড হলো। হ্যাঁ, চ্যাম্পিয়ন এই সমস্ত কাজ করে, আরো নানা রকম ওই লোহা লক্করের কাজ উনি ঝালাই ফালাই উনি করেন, সেটা আলাদা জিনিস। বাইকের কমপ্লিট মডিফিকেশন উনি করেন, স্টার্টিং ফ্রম নাম্বার প্লেট হোল্ডার, ভাইজারের ক্ল্যাম্প থেকে শুরু করে ক্র্যাশ গার্ড থেকে শুরু করে ওই স্লাইডার গুলো ক্র্যাশ গার্ডের, হ্যাঁ ওনার কাছে পেয়ে যাবে। তারপরে তুমি যদি বলো কমপ্লিট লাগেজ ক্যারিয়ার, যেটা আজকের সাবজেক্ট, সেটা উনি বানিয়ে দেয়। এই ভিডিওতে তোমরা আর কি কি মিস করছো, পেলে না খবর, সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জিজ্ঞেস করো, আমি অবশ্যই প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবারে আসছি টোটাল খরচা কত বললো। তো দেখো আমি 1600 টাকা যেটা রেডিমেড স্যাডল স্টে সেই টাকাটা বাদ দিচ্ছি। চ্যাম্পিয়নদার কাছে আমার খরচা হয়েছে টোটাল 2500 টাকা। কিরকম? 1700 টাকা নিয়েছে টপ র্যাক, আর স্যাডল স্টেটাকে কাস্টমাইজ করে টপ র্যাকের সাথে ইনস্টল করিয়ে আলাদা করে 800 টাকা নিয়েছে, মানে 1700 আর 800 2500 টাকা। একটা গাইডেন্স দিয়ে রাখি, কখনোই বাইক ছেড়ে ওখানে এদিক ওদিক যাবে না। আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে, তুমি যদি এটা ভাবো, ডোন্ট মাইন্ড, যে আমি একটু বাবুর মতো যাব, ওকে কটা টাকা দেবো, ওকে বলে দেবো এইটা করে দেবে, আমি ব্রেকফাস্ট করতে গেলাম বা আমি কোথাও অন্য কিছু কিনতে গেলাম, এসে দেখলাম কাজ হয়ে গেল এবং কাজটা তোমার মনের মতো হবে, না ভাই, হবে না। তুমি কাস্টমাইজেশন শপে যাচ্ছ মানে তোমার মতো করে তোমাকে ওকে বোঝাতে হবে, এটা তোমার রেসপন্সিবিলিটি। অ্যাটলিস্ট আমি তাই করেছি, আর আমি এটা টের পেয়েছি। আমি 5 মিনিটের জন্য যদি এদিক ওদিক গেছি, ওয়াশরুমে গেছি, ধরো পুরি ভাজি খেতে গেছি, আমার ভাই ওখানে ছিল, ভাইকে রেখে গেছিলাম, ভাই আমাকে ডেকেছে, ডেকে বলছে দেখো দাদা, এটা কিন্তু দাদা এইভাবে করছে চ্যাম্পিয়নদা। তখন আমি বললাম না, এইভাবে না, আপনি এইভাবে করুন। আমি আমার মতো করে ওনাকে বোঝালাম। তো রিকারেকশন আমি কিন্তু কন্টিনিউ করতে থেকেছি, তবে গিয়ে এই রেজাল্ট এসেছে যেটা তোমরা দেখতে পাচ্ছ। মানে মোদ্দা কথা, যতক্ষণ না তোমার কাজ কমপ্লিট হচ্ছে বাইক ছেড়ে যাবে না, তুমি ওনাকে কন্টিনিউ গাইড করতে থাকবে। হ্যাঁ, বেশি কানের সামনে বক বক করো না, চেষ্টা করো, তুমি বুঝে যাবে ওখানে যাওয়ার পরে ওনার সাথে কিভাবে কথা বলতে হবে, কি করতে হবে না করতে হবে, মোদ্দা কথা লেগে থাকবে। আদারওয়াইজ তোমার কাজ মনের মতো হবে না। এবং সবচেয়ে ভালো কথা আমি তোমাদেরকে বলে দেবো, টপ র্যাক যে কোনো বাইকে তোমরা ফিট করাতে যাবে, টপ বক্স নিয়ে যাবে, যাতে করে টপ র্যাকটা অ্যাকচুয়ালি কি অ্যাঙ্গেলে ইনস্টল করালে তোমাদের বেটার হবে সেটা তোমরা তখন বুঝে যাবে। ফুল মডিফিকেশন হয়ে যাওয়ার পরে আমি একটা কমপ্লিট ডেডিকেটেড ভিডিও বানাবো N250 অল অ্যাক্সেসরিজ লাগানোর পরে কি আউটকাম আসছে, কি অসুবিধা, তোমরা কি করবে কি করবে না, খরচাপাতি সমস্ত কিছু বলে দেবো। সেটার জন্য একটু ওয়েট করতে হবে, ভিডিওটা পরে আসবে। আজকে এই ভিডিওটা দেখছো যারা, তারা সাবস্ক্রাইব করে দিও, যদি ভালো লাগে লাইক করো, প্লিজ লাইক করো, আর কমেন্ট করে আমাকে কিন্তু বলো তোমাদের কি জানার আছে। চলো আবারও ওই একই কথা, ভালো লাগলে কিন্তু লাইক করো, ফার্স্ট টাইম ভিডিওটা যারা দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করো। কেমন? আজ আসি, এই চ্যানেলে অন্য সময় অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ টেক কেয়ার, টাটা, গুড বাই অ্যান্ড স্টে সেফ।